বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞতা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব এবং স্ট্যান্ডিং কমিটির যারা আছেন। প্রথমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ওনারা আমাকে বিশ্বাস করে দানের শীষের পক্ষে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমার নেত্রীও বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, যে দেশে থেকে দেশের মানুষের সেবা করার জন্য। এবং আলহামদুলিল্লাহ এটা আমিও কথা দিয়েছি, দেশ ছেড়ে আর যাব না। এখন দলের এই গুরুত্ব দায়িত্ব আমাকে দিয়েছে এলাকার মানুষের সেবা করা, ফেব্রুয়ারি নির্বাচনে নিশ্চিত করা, এলাকার মানুষকে নিয়ে এই সিট উপহার দেওয়া। এবং আমি দেখেছি যে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ একটা অবহেলিত এলাকা। গত 15-16 বছর বলতে গেলে একটা ফুটা কাজ দেখিনি। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, অনেক কাজ, যেমন নদী ভাঙ্গন আমি বালাগঞ্জে, ফেঞ্চুগঞ্জেও আছে। তো আমাদের দক্ষিণ সুরমা অ্যাকচুয়ালি আমাদের যেটা মেডিকেল কলেজ বা প্রত্যেকটা হেলথ সেন্টার একটা ওইভাবে নেই। আমরা চাই যে এটা আধুনিকায়ন করা এই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জকে, এবং নারীদের শিক্ষা, যে কারণে আমাদের মহিলাদের জন্য একটা ইউনিভার্সিটি একটা টার্গেট করে আমি আগাচ্ছি। যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমি যদি নির্বাচিত হই, এলাকার উন্নয়নে আমার নিজেকে ফুল টাইম আমি সেইখানে অকুপাইড রাখবো ইনশাল্লাহ। আর আমি এই যে আপনার আমি দেখছি যে গরিপুরের দিকে ওই যে আমি পরে একটা স্কুটার নিয়ে গেছি, একটা গাড়ি যাওয়ার একটা রাস্তা নেই। মানে মনে হচ্ছে আমরা সেই আদিম যুগে আমরা বসবাস করতেছি। এই যে এলাকার মানে একটা আপনার শহরতলি, এগুলি গোল্ড মাইন। ওইদিকে আপনি দেখেন যে উত্তর সুরমায় যদি আপনি যান, আপনি দেখেন যে উন্নতি হইতে হইতে একবারে বর্ডার পর্যন্ত চলে গেছে। এইদিকে আপনি দেখেন যে আপনার জকিগঞ্জ, ওই এইদিকে আপনার ক্যান্টনমেন্টের দিকে গেলে দেখবেন মানে এইদিকে মানে একটা যেখানে 100 টাকার জায়গার একসময় বিঘা পাওয়া যেত, এখানে কোটি কোটি টাকার বিঘা, এই সিচুয়েশন। অথচ আমাদের এলাকার মানে মানুষ এখনো স্ট্রাগলিং করছে। একটা ভালো এখনো একটা পাবলিক টয়লেট নেই। এই যে রাস্তাঘাটে মানুষ হাঁটতেছে, হাজার হাজার মানুষ, লাখো মানুষ। এই যে আমাদের বোনরাও স্কুলে যায়, এই যে রাস্তাঘাটে অনেক স্কুল দেখেছি, অনেক এই আপনার মাদ্রাসা দেখেছি যে সেখানে 500-700 লোক, কিন্তু একটা টয়লেট। এই যে মানে এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে। আমি বিশ্বাস করি যে আজকে যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমি শুধু এইসব কাজগুলি করব যত সময় পর্যন্ত আমার এলাকাকে ওইভাবে সুন্দরভাবে সাজিয়ে না তুলতে পারবো, ততদিন পর্যন্ত আমার এই সংগ্রাম অব্যাহত থাকবে। এবং আমি এইগুলি করার জন্য এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমি ইতিমধ্যে ধরেন 3টা উপজেলায় আমি সরকারের সাথে বিভিন্নভাবে আমি কমিউনিকেশন করেছি যে গত 15 বছর। এখন আমি বেশ কয়েকটা মাদ্রাসা, স্কুল ভিজিট করেছি এবং রাস্তাঘাট আমি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে এবং দক্ষিণ সুরমা প্রায় 13টা রাস্তা তারা অনুমোদন করেছে এবং তারা বলেছে যে বাই ডিসেম্বর তারা এই রাস্তাগুলি কার্পেটিং করে দিবে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা কেউ উদ্যোগী না। আমি প্রমিস করতে চাই যে আমি যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমি আমার নির্বাচিত হলে আল্লাহ মেহরবান যদি থাকেন, জনগণ ভোট যদি দেয়, আমার বিশ্বাস এবার তো বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। তো আমি আশা করি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে দানের শীষে তারাও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবে এবং আমি তাদের মান রাখবো ইনশাল্লাহ। আমি যেটা বিশ্বাস করি, বিএনপি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই দেশের বৃহত্তর স্বার্থে আমরা কাজ করব।
আমাদের নেতাকর্মীরা অনেক ডিপ্রাইভ হয়েছে গত 15 বছর। তারা কষ্ট করেছে, জেলে ছিল কেউ, এখন পর্যন্ত অনেকের উপরে মিথ্যা মামলাগুলি এখনো ঝুলিয়ে আছে। আমি সেই নেতাকর্মীর পাশে আমি থাকতে চাই, এবং যারাই আমার সাথে আসছে বা আসতেছে আমি তাদের সাথে সহযোগিতা করছি, এবং আমি তাদেরকে সাথে করিনি কিন্তু এই এলাকা বিল্ড করতে, এটা আমার দ্বারা একাভাবে অসম্ভব হবে না। আমি তাদের সহযোগিতা চাই। আমার দক্ষিণ ত্রিপুরা বিএনপি এবং অঙ্গ সংগঠন যতটা আছে এবং সহযোগী সংগঠন যারা আছে এদেরও সাহায্য চাই, কারণ এদের সাহায্য ছাড়া, এবং স্পেশালি বোনদের, মেয়েদের, আমাদের 31 দফার মধ্যে উল্লেখ আছে যে নারীদের কেউ যত্নবান থাকতে, এই জন্য আমার ওয়াইফও সে লন্ডন থেকে সেও চলে আসছে। সে লন্ডন একটা টিচার ছিল এবং সেও ফিল্ডে কাজ করতেছে আমাদের বোনদেরকে সাথে করে নিয়ে। আমার ছেলেও লন্ডন থেকে আসে, এই যে একজন আইনজীবী, এবং সেও এই এলাকায় বিভিন্ন গ্রুপের সাথে তারাও কাজ করতেছে। তো আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক। আমি তো একটা হিউম্যান বিইং, কিন্তু এরপরে কোরআন শরীফে আছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন। তা আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে খুব ভালো লাগছে। এই যে বাড়িঘর তারা ভাঙচুর করে, অগ্নিসংযোগ, এইগুলি সব নতুন করে সেট আপ করা। কিন্তু আমি পার্সোনালি আমি এলাকায় এসেও বলছি যে এই এলাকায় কোনোদিন এই ধরনের বৈষম্য আচরণ কেউ কারোর সাথে করে নেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত। দিস ইজ ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি যে আমার এই তেতলি গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে অনেক সময় বাইরের থেকে কেউ এই ধরনের সাহস করেনি। তো যারা করেছে এটা গত সরকারের স্পষ্ট মুদ্দতে তারা এটা করেছে। কিন্তু আমি তারা অনেক তাদের আত্মীয় স্বজনকে আমি বলেছি যে আমার পক্ষ থেকে আমি এটা ক্ষমা করেছি। আমি পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছি যে আমার তাদের সাথে আমার কোনো ধরনের কোনো ক্ষোভ নেই, এবং আমি তাদেরকে ক্ষমা করছি। এটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানে। এই ব্যাপারে আমি ধৈর্য ধারণ করেছি, আমি অতীতও করেছি, এখনও করেছি। তবে আগে ডেফিনেটলি যেটা আমি আমার দল এবং দেশের, যেমন গুম ফ্যামিলির পক্ষে আমি জেনেভা কনভেনশনে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ব্যাপারে আমি জেনেভা কনভেনশনে আমি অংশগ্রহণ করেছি, বাংলাদেশের কথা বলেছি, জাতিসংঘে বাংলাদেশের কথা বলেছি। আমি আমার ফুল টিম, আমার ওয়াইফও জেনেভা কনভেনশনে একাধিকবার বাংলাদেশের পক্ষে স্টেটমেন্ট দিয়েছে, এবং আমরা ব্রিটিশ পার্লামেন্ট বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, হেইগে বলেন, ওয়ার্ল্ডের হিউম্যান রাইটস ইস্যুগুলি আমরা বিভিন্ন ফোরামে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তর আন্দোলন আমরা যুক্তরাজ্যে আমি গড়ে তুলেছি, আমার নেতৃত্বে এটা হয়েছে। আমাদের আজকে এই যে সেই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে যে গত ফেসিস্ট সরকার হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম খুন, প্রায় এখনও 1500 মানুষ আমাদের এখনও গুম রয়েছে। এদের ব্যাপারটা নিয়ে আমি এখনও কাজ করতেছি ইন্টারন্যাশনাল ফোরামে। তো এটা আমাদের দুইটা সংগঠনের কাজ করতে, একটা সিটিজেন মুভমেন্ট, একটা কাজ করতেছে এশিয়ান কাউন্সিল ফর হিউম্যান রাইটস, এবং সেম টাইমস আমাদের দল বিএনপি চেয়ারপারসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই কাজগুলি চলতেছে। দল পাওয়ারে আসলে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, এইগুলি ফার্স্ট প্রায়োরিটি। কারণ আমি নিজে দেখেছি, হোসেনপুরে আমি গিয়েছি বা ওই অন্যান্য জায়গা, এই যে আনবিলিভেবল, মানে এত মানুষ যে এত কষ্ট করতেছে, এটা না দেখলে বোঝা যায়। আপনি তো দেখে আসছেন, এই জন্য আপনি প্রশ্নটা আমারে করেছেন। এটা ডকুমেন্টারি আপনি দেখবেন। আমি ধরেন যদি আল্লাহ আমাকে সাকসেসফুল করে আমি নির্বাচিত হই, 1 বছরের ভিতরে কাজ শুরু হয়ে যাবে। এখন শেষ হইতে যা সময় লাগবে, তবে 2 থেকে 3 বছরের ভিতরে এই এলাকার, আপনি এই এলাকার ফটো উঠে নিয়ে যান। সাইফুর রহমান যেভাবে সিলেটের উন্নয়ন সাধন করেছে বিএনপি সরকার, বেগম খালেদা জিয়ার সরকারের সময়, এবং ইলিয়াস আলী
বিশ্বনাথ বালাগঞ্জে যে কাজগুলি করেছে গত 15 বছরে এই কাজগুলি হয়নি। আমি আমার এলাকা আমি চেষ্টা করব যে এর চেয়েও বেটার না হলে তাদের যে কাজগুলি করেছে সমসাময়িক আমার এলাকাকে এই গিফট করতে চাই। আমাদের এটা খুব দুঃখজনক যে মানুষ দেখেন রাস্তায় বলতে গেলে এটা পাবলিক টয়লেট নেই। এই যে 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা কোনো সময় রাস্তায় মানুষের ভোগান্তি, এটা ম্যাক্সিমাম অলমোস্ট এভরিডে হচ্ছে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আমার একাধিকবার কথা হয়েছে, আমরা প্রতিবাদও করেছি। তবে এটা ফিউচার এটা হবে না, এটা বিএনপি সরকার আসলে এটা আমরা দায়িত্ব নিয়ে এগুলি আমরা করব। 6 লাইন কমপ্লিট করতে হবে, বাকি যেগুলি করার দরকার, কারণ এটা তো দেশের জন্য। আপনার ইভেন প্রবাসীরা প্রায় রেমিটেন্স যোদ্ধারা সিংহভাগ আপনাদের অর্থনৈতিকভাবে তারা এখানে কন্ট্রিবিউট করছে। এই টাকাগুলিও তো এই রাস্তাঘাটের উন্নয়নে যদি সরকার করে তো অনেকটা, এবং প্রবাসীদের অনেক জায়গা জমি এখনও গত 15 বছর এই ফেসিসটা দখল করে রেখেছিল, এখনও তাদের নিয়ন্ত্রণে আছে। এগুলি প্রবাসীদের সেই মূল্যায়ন সেই সম্মান আমরা ফিরিয়ে দেব। এটা আমাদের আজকের দিনেও আপনার মাধ্যমে আমি যারা দখল করেছে তাদেরকে বলবো এটা ছেড়ে দেন, এটা শুভ হবে না, এবং এটা আমরা প্রবাসীদের যে হক এটা আমরা নষ্ট হইতে দেব না। আমি যেটা মনে করি যে আজকে যারা বাংলাদেশি, এই বাংলাদেশি আমরা দলমত নির্বিশেষে ফেব্রুয়ারি নির্বাচন আমরা যারা ভোটার আছে আমরা সবাই অংশগ্রহণ করব। আমি চাইব আপনার মাধ্যমে যে আমাদেরকে যারা সমর্থন দেয় ধানের শীষে ভোট দিবে সারা বাংলাদেশে, এবং ধানের শীষকে তারা উইন করানে এটা ভোটারদের দায়িত্ব। আমি আহ্বান দিব যে বেগম খালেদা জিয়া তো আপনাদেরকে ছেড়ে যান নাই, এই দেশ ছেড়ে যান নাই, উনি কষ্ট করেছেন, ওনার দিকে তাকিয়ে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকে গত 15 বছর উনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আজকে এটা সফল হয়েছে। ইয়াং ভোটাররা ভোট দিবে, এবং আমরা যারা গত 15 বছর ভোট দিতে পারিনি তারাও আমরা ভোট দিব। আমি সবাইকে বলবো যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী যারা আমরা বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান বলেছেন জাতীয় সরকার করবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টও করবে। তো আমি মনে করি যে এটা আমরা সবাইকে নিয়ে এই দেশ বিল্ড করতে চাই, এবং এই ইতিহাসের সাক্ষী হিসাবে যে ভোটারগুলি আমাদেরকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে, এটা আমি আপনাদের মাধ্যমে এই অ্যাপিলটা আমি দিচ্ছি।